এমবিএ ডিগ্রি, কয়েকটি বিদেশি ভাষায় অনর্গল কথা বলার দক্ষতা থাকা সত্ত্বেও ফুটপাতে চা বিক্রি করে সংসার চালাচ্ছেন জাহিদ হাসান শাওন। এমবিএ সম্পন্নের পর চেয়েছিলেন কোরিয়া গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে, পাশাপাশি সেখানেই ক্যারিয়ার গড়ে তুলতে। কিন্তু দেশের অনিয়ম দুর্নীতিতে পেরে না উঠে এখন তার ফুটপাতে চা বিক্রি করতে হচ্ছে বলে দাবি এই উচ্চশিক্ষিত যুবকের। যেহেতু আমি ভাষা শেখার পরে দীর্ঘদিন ধরে টাইম নষ্ট করছি, ভাষা শিখছি, সব কিছু কমপ্লিট করার পরে লিগ্যাল ওয়েতে আমি কোরিয়ায় যেতে পারতেছি না। তো যখন আমি অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে আসছি, তখন আমি আলটিমেটলি চিন্তা করছি যে না, ঠিক আছে, আমি একটা ব্যবসায় করি ছোটখাটো। যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা জাহিদ হাসান শাওনের স্বপ্নভঙ্গের পেছনের গল্পটা বেশ করুণ। সরকারি প্রক্রিয়ায় মাত্র ১.৫ লাখ টাকায় কোরিয়া যাওয়ার নিয়ম থাকলেও শাওনের অভিযোগ বাস্তবে ১৮ থেকে ২০ লাখ টাকা ঘুষ না দিলে মেলে না সেই সুযোগ। অথচ ভাষা পারদর্শিতার ২০০ নম্বরের পরীক্ষায় তিনি অর্জন করেছিলেন ১৯৫ নম্বর। মেধার চেয়ে টাকার জোর বেশি। এই অনিয়ম আর দীর্ঘ ২ বছরের অপেক্ষার পর তীব্র ক্ষোভ থেকেই নিজে কিছু করার সিদ্ধান্ত নেন বলে জানান শাওন। হয়তোবা এখানে আমার কখনো আশা লাগতো না, কিন্তু একটা ট্র্যাজেডি আছে। ট্র্যাজেডিটা হচ্ছে আমি ২০২২ সাল থেকে আমি কোরিয়ান ভাষা শিখতেছি এবং কোরিয়ায় যাওয়ার জন্য আমি ভালো নাম্বার পেয়েও মেডিকেল ফিটনেস সব কিছু রেডি করার পরেও আমি কোরিয়ায় যেতে পারতেছি না। তো এইটার কারণে আমার মূলত এই ব্যবসাতে আসা, না হলে হয়তোবা কোরিয়াতেই থাকতাম। ভাগ্যের নির্মম পরিহাসে মেধার সর্বোচ্চ প্রমাণ দেওয়ার পরও কোরিয়া যেতে পারেননি শাওন। স্বপ্নের দেশে যেতে না পারার আক্ষেপে যশোর ডিসি চত্বরের ফুটপাতে দাঁড়িয়ে ছোট্ট টং দোকানে বিক্রি করছেন চা। তবে শাওনের এই টং দোকানটি আর ১০টা সাধারণ চায়ের দোকানের মতো নয়। ধোয়া ওঠা চায়ের কাপের সাথে এখানে উপরি পাওনা তার খালি গলার জাদুকরি গান। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা। কোনো প্রাতিষ্ঠানিক তালিম ছাড়াই তার দরদি কণ্ঠের গানে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। ব্যাংকার বাবার কাঁধ থেকে সংসারের বোঝা কমাতে এবং নিজের আত্মমর্যাদা বজায় রাখতে উচ্চশিক্ষিত শাওন আজ হাসি মুখেই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। এই চায়ের দোকানে হয়ে উঠেছেন আত্মনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত। আমার ভাইপো এখানে খুব সুন্দর চা বানায় এবং ভাইপো খুব রহস্যের লোক, ভালো সুন্দর গান গাইতে পারে এবং চাটাও খুব সুন্দর হয়। আমি এখানে আসলে আমার এই ভাইপোর কাছ থেকে চা খাই। জীবিকার তাগিদে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও সে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই টঙের দোকানটা দিয়েছে এবং কোনো কাজই যে ছোট না সেটা জাহিদ হাসান শাওন আরেকবার প্রমাণ করছে। আমাদের সমাজে অনেক উচ্চশিক্ষিত বেকার আছে, আমাদের বেকারত্ব একটা জাতীয় সমস্যা বাংলাদেশের। তো সেই জায়গা থেকে চিন্তা করলে জাহিদ হাসান শাওন যেই উদ্যোগটা নিয়েছে এটাকে স্যালুট জানাতে হয়।